ফিরাদের পর সৌগত রায়, নিশানায় পুলিশ। আইন শৃঙ্খলা নিয়ে পুলিশকে তোপ তৃণমূল সাংসদের। কি করে কলকাতায় বিহার থেকে 9mm পিস্তল আসছে? কি করে পুলিশ? সীমানায় দেখার কেউ নেই কেন? পুলিশ কাউকে ধরতে পারছে না কেন? নিউ ব্যারাকপুর পুরসভার অনুষ্ঠানে তোপ সৌগত রায়ের। শনিবার কসবা কাণ্ডে পুলিশের উদ্দেশ্যে তীব্র তোপ দাগেন মেয়র ফিরহাদ হাকিম। এবার একই সুর শোনা গেল তৃণমূল সাংসদ সৌগত রায়ের গলাতেও। পুলিশকে তো মানুষ মাইনে দেয়, পুলিশ পুজোর সময় ভালো কাজ করেছে, কিন্তু কি করে কলকাতা শহরে বিহার থেকে 9mm পিস্তল আসছে এটা তো ভাবা দরকার। পুলিশ কি করে? আমাদের যে বর্ডারগুলো আসে সেখানে দেখার কেউ লোক নেই, আর পুলিশ কাউকে ধরতে পারে না, এটা আমাদের ভাবতে হবে। সৌগত রায়ের বক্তব্য শুনলেন। আর এর আগে পুরমন্ত্রী ফিরহাদ হাকিম তিনিও কিন্তু কসবা কাণ্ডের পর পুলিশের বিরুদ্ধে তোপ দেখেছিলেন। ঠিক কি বলেছিলেন 16ই নভেম্বর পুরমন্ত্রী, শোনাবো। এনাফ ইজ এনাফ। আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেছেন পুলিশকে যে আর্মস উদ্ধার করো, ইন্টারস্টেট ক্রিমিনালদের আটকাও। তারপরেও হাঁ করে বসে থাকা যাবে না। তাই পুলিশকে বলবো অ্যাক্ট নাও, অ্যাক্ট নাও। মুখ্যমন্ত্রী বলার পরে কেন আর্মস ঢুকছে, কি করে আর্মস ঢুকছে, ইন্টেলিজেন্স কোথায়, নেটওয়ার্ক কোথায়? এবং প্রত্যেকটা অ্যারেস্ট আমি দেখছি যে বাইরের স্টেটের ক্রিমিনাল এখানে অ্যারেস্ট। এত বাইরের ক্রিমিনাল আসছে কি করে? ওয়্যার ইজ দ্য নেটওয়ার্ক? বারবার মুখ্যমন্ত্রী বলছেন। ফিরহাদ হাকিম তারই বক্তব্য আপনাদেরকে শোনালাম, এবং তারপর একই সুর শোনা গেল সৌগত রায়ের গলাতেও। আর জানিয়ে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, তাঁর পাল্টা কি প্রতিক্রিয়া, এবার সেইটাই শুনব। পুলিশ মন্ত্রী হচ্ছে স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পুলিশের উপর প্রশ্ন তোলা মানে মাননীয় মুখ্যমন্ত্রীর এফিসিয়েন্সির উপর, তার কর্মদক্ষতার উপর, তার কার্যদক্ষতার উপর প্রশ্ন তোলা। আমরা তো বহুদিন ধরেই প্রশ্ন তুলে এসেছি। তৃণমূল কংগ্রেসের নেতারাও যখন প্রশ্ন তুলছেন, তাহলে পরে এটা আমরা বলতে পারি যে এই রাজ্য সরকার তথা এই মুখ্যমন্ত্রীর উপর তৃণমূল কংগ্রেসের নেতারাও কনফিডেন্স বা আত্মবিশ্বাস হারিয়েছেন। তো স্বাভাবিকভাবে বিশ্বাস নেই মুখ্যমন্ত্রীর উপর, আস্থাও নেই। মুখ্যমন্ত্রীর উচিত সরে যাওয়া। সেই জন্য এবার শোনাবো কংগ্রেসের তরফ থেকে সৌম্য আইচ রায়, তিনি কি বলছেন, শুনুন। ক্ষোভ প্রকাশ করছেন, উনি যে কথাগুলো বলছেন এই কথাগুলো উনি দয়া করে ওনার মুখ্যমন্ত্রী, বাংলার মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রীকে জিজ্ঞাসা করলে ভালো হয়। কারণ এই হাওয়ায় হাওয়ায় কথা বলে, কিন্তু আসল কথা যেটা উনি বলছেন তার মানে উনি এই পুলিশের ব্যর্থতা, এই পুলিশের ইন্টেলিজেন্সের ব্যর্থতা, পুলিশের কর্মক্ষমতার ব্যর্থতা, তার মানে উনি দিক নির্দেশ করতে চাইছেন মুখ্যমন্ত্রীর ব্যর্থতা। কারণ পুলিশ মন্ত্রী তো মুখ্যমন্ত্রী। কি উনি বলতে চাইছেন যে মুখ্যমন্ত্রী পারছেন না? যেমন আগের বার বলেছিলেন মুখ্যমন্ত্রীর কাছে অনেক কাজের লোড। তাহলে কি উনি বলতে চাইছেন যে মুখ্যমন্ত্রীকে লোডটা বেশি হয়ে যাচ্ছে? আসলে এগুলো বলে উনি মানুষের কাছে একটা ড্যামেজ কন্ট্রোল করার চেষ্টা করছেন তৃণমূলের, কিন্তু যা ড্যামেজ হওয়ার হয়ে গেছে। সারা পশ্চিমবঙ্গ জুড়ে অপরাধীরা দখল নিয়েছে, পুলিশ কার্যত ফেল করছে, এবং সাধারণ মানুষের যেটা সব থেকে বড়, সাধারণ মানুষের নিরাপত্তার অভাব। তৃণমূলের লোকেরা তৃণমূলের দ্বারা আক্রান্ত হচ্ছে। আসল কারণ হচ্ছে গোষ্ঠীদ্বন্দ্ব, আসল কারণ হচ্ছে ভাগ খাওয়ার লড়াই। এই ভাগের লড়াইয়ের প্রতিফলন হচ্ছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।